আপনি জীবন নিয়ে বাইরে বাইরে হবেন, আবার পরে যে আপনি বাসায় ফিরে আসবেন তার কোনো গ্যারান্টি নেই। তো সেক্ষেত্রে আপনি ব্যবসা বাণিজ্যর জন্য বা সুন্দর একটা জীবন ধারণের জন্য আপনি বাইরের একটা দেশ সিলেক্ট করতে পারেন, সেটা হতে পারে এই মিশর। তো এখানে আপনি ব্যবসা করতে পারেন। এখানে আপনার কোনো মাস্তান নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো বাকিজাকি নাই। নগদ ব্যবসা বাণিজ্য করবেন, এখানে আপনি সারা দিন বেচা কিনা করবেন, সুন্দরভাবে আপনি টাকা নিয়ে বাসায় ফিরে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষ, এরা সবাই সীসা খাচ্ছে, তারপরে আপনার এই খাচ্ছে। এখানে ফাস্ট ফুডও আছে। তো আপনি যেমন খুশি তেমন আপনি ইয়া করতে পারেন, আপনার সেবাটা দিতে পারেন। সারা আমার সাথে আমি ঘুরতে বাইরে হয়েছি, তো এই মেয়েগুলো না আমার সামনে আমাকে ধরছে। ভিতরে দেখেন কি সুন্দর সুন্দর মেয়ে, বাবা মা নাই, হয়তো বা গরিব ইয়া করে। ওই তো ওই এই মেয়েটাকে $1 দিতে কি খুশি দেখেন, $1 পায়া মেয়েটা কি খুশি। গরিব মানুষ, ঠিক আছে। তো এরকম রাস্তাঘাটে অনেক আছে, অনেক আছে। মিশরে যেমন ইয়ে আছে, আবার ধনী আছে, আবার গরিবও আছে। দেখে কি আনন্দ করতেছে। আর একটা আমার কাছে চাচ্ছি, কিন্তু আমার কাছে $90 নাই। প্রিয় বন্ধুরা, সামনে যে ভিড় দেখতে পাচ্ছেন, এটা কোনো ত্রাণের লাইন না, এটা হচ্ছে খাবার কিনতেছে। নিজের টাকা পয়সা খরচ করে এখানে ফুড কিনতেছে। তো এদেশের মানুষ হচ্ছে আপনার রান্না বাড়া করে খুব কম, প্রচুর পরিমাণ খায় ভাই। না খাইলে আয় করতে বুঝেন, একটা মানুষের শরীর আমাদের 3-4 সমান। এই খায় দেখে তো আসে। এই দেখেন, এরা সবাই কিন্তু নিজের টাকা দিয়ে কিন্তু প্রচুর বেচা কিনা হয়। এটা একটা আমি আপনাদের দেখাচ্ছি, পাশে আরো একটা শপ, দুটাই প্রচুর বেচা কিনা হয়। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে আপনারা যে বিষয় নিয়েছেন, শুধুমাত্র আমার ভিডিওর উপর বা আমার পরামর্শের উপর নির্ভর না করে আপনি সুন্দর করে আগে এসে দেখুন। তারপর হচ্ছে ভালো করে তথ্যগুলো যাচাই করুন, তারপরে আপনি ডিসিশন নিন। আপনি একটা ব্যবসা দাঁড় করাবেন বা একটা ব্যবসা রান করবেন, লক্ষ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করবেন। আমি মনে করি তার আগে একবার এসে সরজমিনে আপনার এই ইয়াগুলো দেখে যাওয়া উচিত। আজকে আমি এমন সময় এসেছি যে এখানে কোনো মানে সবাই চলে গেছে, এই সমস্ত জায়গায় কানায় কানায় পরিপূর্ণ থাকে। একটা জিনিস কি, এদেশের ভাড়া কম, প্রচুর পরিমাণ ভাড়া কম এদেশে। তো আপনি চাইলে এরকম একটা রেস্টুরেন্ট আপনি দিতে পারবেন, ভাড়া কম এবং আপনার খাদ্যদ্রব্যের জিনিসের দাম অনেক কম। সেক্ষেত্রে আপনি অল্প পুঁজিতে অল্প পুঁজিতে ভালো ব্যবসা করতে পারেন। এরা আমাকে চিনে, যার কারণে হাত না দিয়ে আমাকে ইশারাই দিতেছে। এই রেস্টুরেন্টটা এত পরিমাণ বেচা কিনা হয়। তবে একটা জিনিস কি আমার প্রিয় বন্ধুরা, আমার কিন্তু ভিসা নাই, কিন্তু আমি মিশর কাঁপাইতেছি। যেখানে মনে করি এখানে ক্যামেরা অন করতেছি, তারপরে হচ্ছে যেখানে মনে করি এখানে ভিডিও করতেছি। তো এরকম আমার মনে হয় না যে আরব দেশের কোনো একটা দেশে ভিসা ছাড়া এরকম চলাফেরা যাবে, ভিডিও করা যাবে ভিসা ছাড়া। সৌদি আরব তো মনে করেন যে দেখার লগে অবস্থায় পিটান দিয়ে কবে গাড়িতে এরপরে দেন, পরে ডাইরেক্ট বাংলাদেশ। আমার প্রিয় বন্ধুরা, মিশরীরা কিন্তু প্রচুর পরিমাণ খায়। এখন আপনি এখানে যদি একটা রেস্টুরেন্টের ব্যবসা দেন, আমি মনে করি ভালোই চলবে। ওরা সন্ধ্যাবেলা আসলেই রান্না বান্না তো করেই না, বলে ইয়া হাবিবি কাল থেকে কাল বাররাম বাররাম